বায়োফিডব্যাক মেকানিজম, রিল্যাক্সেশন টেকনিক বা মেডিটেশন, এই বিষয়গুলো আমি রোগীকে বসে বসে শিখিয়েও দিই। আপনার রোগীদের এই যে কাউন্সেলিং এর বিষয়টা কি থাকে? সো এর মধ্যে একটা হচ্ছে যে মেডিসিন একটা, আরেকটা হচ্ছে লক্ষণ যে ট্রিগার প্রিভেনশন। আচ্ছা, তার মানে এটা জীবনাচরণের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়। লাইক কিছু কিছু ব্যাপার, যেমন ঘুমে যেন তারা অনিয়ম না করে, খাবার দাবার 3 বেলা মিল নিতে যেন অনিয়ম না করে, স্ট্রেস থেকে যেন অ্যাভয়েড করে, তারপর অত্যধিক ক্যাফেইন, অত্যধিক অ্যালকোহল, অত্যধিক স্মোকিং, নট অত্যধিক স্মোকিং, এবং অন্যান্য যেটা তাকে ট্রিগার করে, লাইক যদি সানলাইট, হিট, এগুলো যদি তাকে ট্রিগার করে তাহলে ওটাকে অ্যাভয়েড করা। পাশাপাশি কিছু অন্য ধরনের ন্যাচারাল ট্রিটমেন্ট আছে, বায়োফিডব্যাক মেকানিজম, রিল্যাক্সেশন টেকনিক বা মেডিটেশন, এই বিষয়গুলো আমি রোগীকে বসে বসে শিখিয়েও দিই। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু ওষুধ খেলেই কিন্তু প্রোফাইল্যাক্সিস হয় না। বিদেশে যেখানে আমি প্র্যাকটিস করেছি সেখানে এক ধরনের ইনজেকশন দিয়েও কিন্তু প্রোফাইল্যাকটিক প্রিভেনশন মেডিসিন মাইগ্রেনের প্রিভেনশন করা যায়। আচ্ছা, সেটা আমাদের দেশে কি আছে? সেটা আমি কে কি প্র্যাকটিস করছে এখনো জানি না, কিন্তু আমাদের স্কোয়ারে আমরা এটার ব্যাপারে আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। একদম সংক্ষেপে আপনি যদি এক লাইনে বলেন যে আপনাদের স্কয়ার হাসপাতালে এটা নিয়ে কি সুবিধা আছে? সো আমাদের স্কয়ার হসপিটাল ইজ ভেরি ওয়েল ইকুইপড। আমাদের আছে এক্সপিরিয়েন্সড চারজন নিউরোলজিস্ট যারা সেফলি হিস্ট্রি এবং এক্সামিনেশন করে মাইগ্রেনকে ডিটেক্ট করে। এবং যদি দরকার হয় তারা আমাদের হাইলি কোয়ালিফাইড ইমেজিং আছে, সেটা তারা হেল্প নেয়। এবং আপনি যেই ইনজেকশনের কথা বলেছেন সেটাও আপনারা দিচ্ছেন? সেটা আমরা দ্রুতই ব্যবস্থা করছি। এটাকে বলা হয় যে বোটক্স ইনজেকশন, এবং বিদেশে এটা খুবই প্রচলিত। 3 মাস পর পর জাস্ট একটু ইনজেকশন নিলেই আপনারা আর কোনো ওষুধ খেতে মোস্টলি খেতে হয় না। আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে খুব সংক্ষেপে, মানে 1 থেকে 2টা লাইন যদি আপনি বলেন উপদেশ। শিওর। দর্শক, আমার একটাই কথা যে আপনার মাথা ব্যথা, এটা হতে পারে শুধুই মাথা ব্যথা, আবার এটা হতে পারে আপনার জীবনহারী একটি মস্তিষ্কের রোগ। ওইটা ডিটেক্ট করার ভারটা একজন কোয়ালিফাইড ডক্টরের, আপনার নয়। আপনি ঘরে বসে শুধুমাত্র পেইন মেডিসিন খেয়ে যাতে না থাকে এবং চিকিৎসকের শরণাপন্ন হন। ধন্যবাদ।